সকাল সকাল নামখানা লোকাল ধরে পৌঁছে গেলাম ননদের বাড়িতে। আর গিয়েই দেখলাম একদম চমক, ওর বাড়িতে নতুন কাজ হয়েছে, বাড়িঘর সব প্লাস্টার হয়েছে, একদম বাড়ির চেহারা পাল্টে গেছে। হ্যালো এভরিওয়ান, ইপসিতার অন্দরমহলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করব আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল পৌঁছে তো গেছি, কিন্তু আমার ননদকে খুঁজে পাচ্ছি না। এদিকে বাড়িও পুরো ফাঁকা। অনেক খোঁজাখুঁজি করে লাস্টে পুকুর ঘাটে গিয়ে দেখি আমার ননদ পুকুর ঘাটে বসে বসে কাজ সারছে। এই যে মহারানী এখানে বসে কাজ সারছে, আওয়াজ দিচ্ছিল না। তারপর আমরা দুপুরবেলা একটু খেয়ে দিয়ে পৌঁছে গেলাম পুকুরে। এটা ওদের নিজস্ব পুকুর, এই পুকুরে প্রচুর মাছ ধরেছি গতবার গিয়ে। কিন্তু এবার গিয়ে বড়শি নিয়ে বসেছিলাম, সবাই মিলে মাছ ধরছিলাম বসে। ওয়েদারটা ভীষণ ভালো ছিল, একদম গরম ছিল না, গ্রামের পরিবেশ খুব ভালো লাগছিল। কিন্তু হলো একটা ব্লান্ডার, মাছ একটা উঠলো না। অগত্যা বাড়ি এসে বাড়িতে ছিল বড় বড় দুখানা টার্কি। এই টার্কি দুটো একদম ছোট্ট থেকে পুষেছে আমার ননদের বর। তো সুজিত এই টার্কি দুটোর মধ্যে একটাকে আজকে রান্না করার জন্য মারবে। এই টার্কিটার ওজন ছিল 10 কিলো, আর এদিকে আরেকটা ঘুরছিল, এটা হচ্ছে ছেলে আর এটা মেয়ে। এটার ওজন ছিল প্রায় 6 কিলো মতন। তো এই টার্কি মেরে কেটে রান্না করতেও বসিয়ে দিয়েছি। আজকে ননদ বললো রান্নাটা তুমি করো, অনেক দিন তোমার হাতের মাংস খাই না। তো ওর কথা মতন আমিও কোমর বেঁধে একদম লেগে গেলাম রান্না করতে। আর গ্রামের পরিবেশে এরকম মাটির উনুনে কাঠের জালে মাংস রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর লোহার কড়াইতে আমি প্রথমবার রান্না করছি। খুন্তিটা একটু ছোট হয়ে গেছিলো, কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার তো ভীষণ ভালো লাগছিলো এভাবে মাংস রান্না করতে। আর এতটা টার্কি পরিমাণে আমি প্রথমবার রান্না করছি। আর এখানে না সবাই খুব কম ঝাল খায় আর খুব কম তেল মশলা খায়। তবুও আমি মোটামুটি চেষ্টা করেছি যতটা ভালো করা যায়। সবারই ভালো লেগেছিল খেতে, আর আমার তো রান্না করে ভীষণ মজা লেগেছে। তোমরা কারা কারা এরকম গ্রামের পরিবেশে গিয়ে এরকমভাবে এনজয় করেছো, এভাবে কাঠের জালে রান্না করেছো, কমেন্টে জানিও। প্রত্যেকবার এখানে এসে এদের ক্ষেত খামারি পুকুর খুব ঘুরে বেড়াই, ভীষণ ভালো লাগে। তবে এবছর বেশি চাষবাস এখনও শুরু হয়নি, শীতের মরশুমের সবজি এখনও শুরু হয়নি, সবে গাছ লাগানো হয়েছে, সেই জন্য ক্ষেতের দিকে আর যাওয়ার ছিল না। তো সেই জন্যই বাড়িতেই আমরা সবাই মিলে এরকমভাবে একটা পিকনিক আয়োজন করেছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও, খুব বেশি ভিডিও বানানো হয়নি। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।